আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি এখন হাঁটতে বেরোলাম, মানে আমার বাড়ির পাশেই এরকম ধানের ক্ষেত। মোটামুটি ধান বের হয়ে গেছে, আর সম্ভবত কিছুদিন পর ধান কাটা চলবে। মোটামুটি এরকম ধান বেরিয়ে গেছে, এখন শুধু পাকার অপেক্ষায়। আর আমার বেড়ে ওঠা শৈশবকালে এই মাঠগুলোতেই যখন ধান কাটতো, তখন গরু ছাগল নিয়ে এখানে এই মাঠগুলোতে চড়াইতাম। খুব সুন্দর একটা পরিবেশ। ওপাশে একটা ছোট একটা খাড়ি আছে, এখানে অনেক গোসল করতাম ছোটবেলায়। কিন্তু এখন তো খুব পানিগুলো নোংরা হয়ে গেছে। আর ওই খাড়ির পাশে অনেক বড় বড় ফলের গাছ ছিল, বরই, তারপর পেয়ারা এবং বিভিন্ন ফুলের গাছ ছিল। জারুল ফুল, অনেক কালারিং, মানে বেগুনি কালার ফুল ওটা। আর প্রতি বছর বন্যা হয়তো অনেক, মানে পুরা পানি ভরে যাইতো, এই মাঠটা পুরাই ডুবে যাইতো। কিন্তু বিগত লাস্ট 10 বছরে এরকম বন্যা দেখা যায়নি। শুধু এখানে শুধু বৃষ্টি হয়, কিন্তু তেমন বন্যা হয় না। এই হচ্ছে আমাদের বাড়ির পাশে যে বড় মাঠ। আর এই মাঠের একটা নীতি ছিল যে এখানে শ্যালো স্টার দেওয়া হতো, আমরা এখানে গোসল দিতে আসতাম। কিন্তু এটাও আর হয় না, বয়সের তারতম্যে আজ আমরা বড় হয়ে গেছি। এগুলো শৈশব, আমাদের শৈশব মূলত এখানেই কেটে গেছে। স্কুল ছুটি দেওয়ার পর আমরা এখানে আসতাম, আড্ডা দিতাম এই মাঠগুলোতে, ওই খাড়ির পাশে। আর এখন বিশেষ করে হচ্ছে যে তালের মৌসুম, যে বাদা খাওয়া, আমরা খাড়ির ওই পাশে যাইতাম, ওখানে তালে গাছ আছে, ওখানে চড়ে গাছ চড়ে খাইতাম। অনেক সুন্দর একটা দিন কাটাইছি এই জায়গাগুলোতে। তাই মনে হলো যে এখন একটু বাসায় বসে আছি, তো এগুলো একটু দেখা আসি। দেখেন কত সুন্দর। এখন মোটামুটি ধান বেড়ে গেছে, আর সর্বোচ্চ 1-1.5 মাসের মধ্যে কাটাকাটি শেষ হয়ে যাবে। একটু সময় লাগতেছে কাটার জন্য। এই